আসসালামু আলাইকুম, আপনাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করব যে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ভালো একটা গ্রোথ নিয়ে আসার জন্য কিংবা ভিউয়ার্স জেনারেট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি পালন করে সেটা হলো থাম্বনেল। অর্থাৎ একটা ভালো কোয়ালিটিফুল এবং একটা আই ক্যাচিং ও প্রফেশনাল থাম্বনেল যদি আপনি আপনার ইউটিউবের ভিডিওর জন্য তৈরি করেন, তাহলে সেটাতে ক্লিক বেশি হয় এবং ক্লিক থ্রো রেট যখন বেশি হয়ে থাকে তখন সেটা থেকে ভালো একটা ভিউজ এবং সাবস্ক্রাইবার জেনারেট হয়ে থাকে। সো এই থাম্বনেল তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে যখন তখন যে কোনো কিছু থাম্বনেলের ছবিতে দিলেই হবে না, কেননা ইউটিউব কিন্তু এখন থাম্বনেলের ইউজের ব্যাপারে বা থাম্বনেলের বিষয়ে কিছু নতুন পলিসি নিয়ে এসেছেন। সো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ইউটিউবে, তাদের অবশ্যই এই পলিসিগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত। যদি আপনি সেটা প্রপারলি অবগত না হন, তাহলে দেখা গিয়েছে আপনি ভুলক্রমে ইচ্ছাকৃত না হলেও অন্তত অনিচ্ছাকৃত আপনি কোনো কিছু দিয়ে ফেললে, অর্থাৎ তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি চলে যায়, তাহলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। সো আপনার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে, যদি আপনার অধিকাংশ ভিডিওতে এরকম হয়ে যায়, তাহলে 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে যদি আপনি 3টে স্ট্রাইক চলে আসে, আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনার টার্মিনেট না হয়, তাহলে আপনার চ্যানেলে যদি একটি দুটি স্ট্রাইক থেকে থাকে, আপনার যদি সেই চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে সেখান থেকে ভালো কোনো রেভিনিউ জেনারেট হবে না কিংবা একেবারে নাও হতে পারে। সো এই ভিডিও থাম্বনেল তৈরি করার আগে আপনাকে একটা থাম্বনেল তৈরির জন্য যে বিষয়গুলো মাথায় রেখে করতে হবে, অর্থাৎ যে পলিসিগুলো রয়েছে ইউটিউবের গাইডলাইন পলিসি, সেগুলোকে আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে। দেন আপনি থাম্বনেল তৈরির প্রতি মনোনিবেশ করতে হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু না টেনে একবার শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তার আগে বলে রাখি, আমার চ্যানেল নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এবার আমি আলোচনা করব যে একটি ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল এবং আই ক্যাচিং থাম্বনেল তৈরির পূর্বে আপনাকে যেই 7টি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এটা আমার কথা নয়, এটা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেখানে, অর্থাৎ থাম্বনেলের যেই গাইডলাইন্স রয়েছে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে একেবারে ক্লিয়ারলি আলোচনা করে দিচ্ছি। আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। প্রথমে যে বিষয়টা ওখানে উল্লেখ আছে যে পর্নোগ্রাফি কোনো ছবি অর্থাৎ ইমেজারি যদি আপনার থাম্বনেলে আপনি ইনক্লুড করেন, সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের এগেনিস্টে চলে যাবে, অর্থাৎ কোনো অশ্লীল ছবি আপনি আপনার থাম্বনেলে দিতে পারবেন না। নাম্বার 2 হলো সেক্সুয়াল অ্যাক্টস, অর্থাৎ যৌন কর্ম বিষয়ক কোনো ধরনের কিছু আপনি সেখানে ইনক্লুড করতে পারবেন না। কোনো ধরনের এলিমেন্টস যৌন বিষয়ক আপনি আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন না। যেমন আপনি যদি কোনো টয়েস, কোনো খেলনা বা পুতুল ইউজ করতে চান, না সেটা চলবে না। আপনি কোনো ধরনের ফ্যাটিশেস, অর্থাৎ কোনো প্রতিমা কিংবা মূর্তি সেক্সুয়াল আপনি আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন না। এবং সেক্সুয়াল গ্র্যাটিফাইং ইমেজারি, অর্থাৎ সেক্সুয়ালি যৌন তৃপ্তি মিঠা এরকম কোনো ছবি বা যৌন কোনো ছবি যা আপনাকে পরিতুষ্ট করে, এই ধরনের কোনো ছবি আপনি আপনার থাম্বনেলে ইউজ করতে পারবেন না। যদি সেটা করেন, তাহলে আপনি আপনার চ্যানেলের স্ট্রাইক পেয়ে যাবেন। এবং এবার আমি 3 নাম্বার একটি বিষয় নিয়ে আলোচনা করছি। স্ক্রিনে আপনারা বিষয়গুলো দেখবেন, যদিও সেটা ইংলিশে আছে, আমি আপনাকে বাংলায় বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। নাডিটি বলে একটা বিষয় আছে, অর্থাৎ নগ্নতা। নগ্নতা যদি আপনার থাম্বনেইলে থাকে বা এই ধরনের কোনো এলিমেন্টস আপনি ইনক্লুড করে থাকেন এবং সেটা বংশগতীয় যদি কোনো বিষয় হয়ে থাকে, অর্থাৎ জেনিটালস বিষয়ক যদি হয়ে থাকে, সেটাও আপনার থাম্বনেইলের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আপনার চ্যানেলের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আপনি যে কোনো সময় স্ট্রাইক খেয়ে ফেলতে পারেন। এবং আমি 4 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব, অনাকাঙ্ক্ষিত যৌন বিষয়ক চিত্র, অর্থাৎ আনওয়ান্টেড, কিংবা এই ধরনের কোনো যৌন বিষয়ক চিত্র যদি আপনি আপনার থাম্বনেইলে অ্যাড করেন, সেটাও আপনার চ্যানেলের জন্য কিংবা আপনার ভিডিওর জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এবার আসি আমি 5 নাম্বার, অনাকাঙ্ক্ষিত বা বিরক্তিকর ছবি। একেবারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিরক্তিকর, আপনাকে ডিস্টার্বিং করে এই ধরনের কোনো ছবি যদি আপনি আপনার থাম্বনেইলে দিয়ে থাকেন, তাহলে সেটাও এগেনিস্টে চলে যাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এর পরবর্তী যেটা আছে রক্তারক্তি বা গ্রাফিক্যাল কোনো রক্তারক্তি বিষয়ক খুন খারাপি এই ধরনের কোনো গ্রাফিক্যাল চিত্র বা ছবি কিংবা
চরিত্রের উদ্রেক সৃষ্টি করে এ ধরনের কোনো ছবি আপনি আপনার থাম্বনেইলে অ্যাড করতে পারবেন না। পরিশেষে আরেকটা বিষয় আছে অশ্লীল বা নোংরা ভাষা। কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজটা আপনার ভুলগার বা অশ্লীল এবং যেই নোংরা কিছু ভাষা থেকে থাকে, অবশ্যই আপনাকে মার্জিত সুরে কথা বলতে হবে, মার্জিত ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। এবং আপনি আপনার থাম্বনেইলে যখন কোনো টেক্সট লিখবেন সেই বিষয় হবে সেটা যেন মার্জিত হয়, কোনো নগ্নতার ছাপ যেন সেখানে না থাকে। এবং ফাইনালি যে বিষয়টা আজকে বলবো সেটা হলো ভিডিওতে নাই এমন কিছু যদি আপনি আপনার থাম্বনেইলে ইনক্লুড করেন, অর্থাৎ আপনার ভিডিওর কন্টেন্টই একরকম কিন্তু আপনার থাম্বনেইলের বিষয়টি টোটালি আলাদা, অর্থাৎ ক্লিক বেট করার উদ্দেশ্যে বেশি বেশি ভিউ জেনারেট করার জন্য আপনি যেই কাজটি করতে চাচ্ছেন। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে কয়েকটি বিষয় আপনাদেরকে বললাম এবং পাশাপাশি আপনাদেরকে স্ক্রিনও আমি দেখিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটা বিষয় আপনারা ভালোভাবে নোট ডাউন করবেন এবং স্টাডি করবেন আপনার থাম্বনেইল তৈরি করার পূর্বে। সো এইটা যদি আপনি না করেন তাহলে এই থাম্বনেইল এই বিষয়গুলো যদি আপনার কোনো একটি আপনার থাম্বনেইলে ফুটে ওঠে বা চলে আসে, অবশ্যই আপনি স্ট্রাইক খাবেন এবং আপনার যে ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভালো কিছু করার যে স্বপ্ন নিয়ে আপনি এসেছেন, আপনার স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।